আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা আমাদের ওয়েবসাইট থেকে যেন কেউ কোনো টেক্সট কপি করতে না পারে, সেই ব্যাপারটা এনশিওর করব। তো অনেক সময় দেখি আমরা কোনো ব্লগ ওয়েবসাইট বা নিউজ পোর্টাল ওয়েবসাইটে গিয়ে দেখি যে কোনো টেক্সট কপি করা যায় না। ওকে, রাইট বাটনে ক্লিক করা যায় না। ওকে, তো আমরা এই ব্যাপারটা এনশিওর করব। তো চলুন আমরা চলে যাই। আমাদেরকে চলে যেতে হবে ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার পর আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, খুবই চমৎকার একটা প্লাগইন, কন্টেন্ট প্রোটেক্টর। আমরা যদি কন্টেন্ট প্রোটেক্টর লিখি, ওকে, আমার এখানে এই যে কন্টেন্ট প্রোটেক্টর আমি সার্চ দিছিলাম, তো এখান থেকে স্টোরি ধরে রাখছে। আপনার যদি এভাবে না আসে, আপনি জাস্ট এখানে লিখবেন কন্টেন্ট প্রোটেক্টর। আমি দিলাম কন্টেন্ট প্রোটেক্টর। কন্টেন্ট প্রোটেক্টর লেখার পরে অনেকগুলো প্লাগইন চলে আসবে, বাট প্রথমে যেটা আসছে ওটাই হচ্ছে আমরা ইনস্টল দিব। 100+ অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে, তো আমি ইনস্টল নাওতে ক্লিক করতেছি। এটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করে ফেলছি। দেন এখানে কিছু সেটিংস আছে বাই ডিফল্ট, ওইগুলাই থাকবে। সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবেন। বাট এখানে কিছু ব্যাপার আছে, যেমন ধরেন রাইট বাটনে যদি কেউ ক্লিক করে, ডিসেবল রাইট রাইট ক্লিক, ডিসেবল সিলেকশন, কেউ সিলেক্টও করতে পারবে না। ওকে, দেন ডিসেবল কপি, কেউ কপি করতে পারবে না। ওকে, দেন কেউ যদি রাইট ক্লিক করতে চায়, আপনি এখানে কী লেখা দিতে চান, যে সরি দিস সাইট ডিসেবল রাইট ক্লিক, আপনি এখানে যদি অন্য কোনো লেখা দিতে চান, ফাইন, এগুলো আপনি দিতে পারবেন। ওকে, এই আর কি। যেমন আমি মনে করেন এখানে বাংলায় দিচ্ছি যে রাইট ক্লিক, হ্যাঁ, অফ অফ রাখা আছে, এটা দিতে চাচ্ছি। দেন আমি যদি সেভ চেঞ্জেসে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি আমার ওয়েবসাইটটা আবার একটু রিলোড দেই, রিলোড দিয়ে আমি রাইট বাটনে ক্লিক করি অনবরত। ওকে, রাইট বাটনে ক্লিক করতেছি, দেখেন দেখেন, ওকে, রাইট ক্লিক অফ রাখা হয়েছে। ওকে, এই যে রাইট ক্লিক অফ রাখা হয়েছে, রাইট বাটনে ক্লিক করলেই রাইট ক্লিক অফ রাখা হয়েছে। আপনি জাস্ট আপনার লেখাগুলো ওখানে বসাতেন, আপনি আসলে কী দেখাতে চান ইউজারকে ওখানে, যে যখন সে রাইট ক্লিক করবে। ঠিক তেমনিভাবে কেউ যদি যখন সিলেক্ট করতে যাবে, আপনি এখানে হয়তো বা আপনার লেখা দিতে পারেন। ওকে, তো এই আর কি। ওকে, এই হলো মানে টিউটোরিয়াল। আর দেখা হবে, কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।